सघोषोधार्तराष्ट्राणाम् हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्। সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রপুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। সেনা পাণ্ডব পক্ষেও ছিল, কিন্তু হৃদয় বিদীর্ণ হল কেবল ধৃতরাষ্ট্রপুত্রগণের। বস্তুত পাঞ্চজন্য দৈবী শক্তির ওপর আধিপত্য, অনন্তকে জয়, অশুভর প্রশমন এবং শুভের আবির্ভাব নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্রে আসুরী সম্পদ বহির্মুখী প্রবৃত্তিগুলির হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, তাদের বল ক্রমশ ক্ষীণ হতে থাকবে। পূর্ণ সফলতা লাভ হলে মোহময়ী প্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः। ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत। সংযম রূপ সঞ্জয় অজ্ঞানাবৃত মনকে বোঝালেন যে, হে রাজন, কপিধ্বজা বৈরাগ্যরূপ হনুমান, বৈরাগ্যই যার ধ্বজা। ধ্বজাকে রাষ্ট্রের প্রতীক বলা হয়। কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল, তাই কপিধ্বজ বলা হয়েছে, কিন্তু তা নয়। এখানে কপি সাধারণ বানর নয়, স্বয়ং হনুমানই ছিলেন, যিনি মান অপমানের হনন করেছিলেন। সমমান নিরাদর আদরহি, প্রকৃতির বিষয়বস্তু থেকে আসক্তির ত্যাগই বৈরাগ্য। অতএব বৈরাগ্যই যার ধ্বজা, সেই অর্জুন ব্যবস্থিত রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে দেখে শস্ত্র চালনার মুহূর্তে ধনুক তুলে ঋষিকেশম, যিনি হৃদয়ের সর্বস্বের জ্ঞাতা, সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথীকে আদেশ দেওয়া নয়, ইষ্টের অর্থাৎ সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছে। কেন স্থাপন করবেন? यावदेतान् निरीक्षेऽहम् योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং কে কে আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য। योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদের আমি দেখতে চাই, সেই জন্য রথ স্থাপন করুন। মোহরূপ দুর্যোধন, মোহমুগ্ধ প্রবৃত্তিসমূহের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি দেখে নিই। সঞ্জয় উবাচ। एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्। भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरूनिति। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং কে কে আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য,
সঞ্জয় বললেন, নিদ্রাজয়ী অর্জুনের এইরূপ বলার পর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হৃদয়ের জ্ঞাতা, তিনি উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও মহিক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজাগণ, সেই সকল রাজাগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করে বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন করো। এখানে উত্তম রথের অর্থ সোনার উপর নির্মিত রথ নয়। সংসারে উত্তমের পরিভাষা নশ্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উপর দেওয়া হয়, কিন্তু এই পরিভাষা পূর্ণ নয়, যা আমাদের আত্মা অর্থাৎ স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে, তাই একমাত্র উত্তম, যার পর অনুত্তম অর্থাৎ মলিনতা বলে আর কিছু থাকে না। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এছাড়া সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথ স্বরূপ বিবেচনা করেছেন, সেই পার্থ উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে এবং সুহৃদগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার এবং সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালের গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য এবং জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসমূহ অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবার কি কারো হয়? কখনোই না। এই সকলই হৃদয় ক্ষেত্রের ছবি। তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ। কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তাঁর নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ, দৃष्ट्वेमं स्वजनं কৃষ্ণ युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন, আমার মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। এখানেই শেষ নয়। গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহ্যতে ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ। আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে। অর্জুন,
সন্তপ্ত হয়ে উঠছেন যে এই যুদ্ধ কি ধরনের, যার মধ্যে শুধু স্বজনই দাঁড়িয়ে। অর্জুনের ভ্রম হয়েছিল। তিনি বললেন, এখন আমি দাঁড়াতেও অসমর্থ, এখন এর বেশি আমার দেখার সামর্থ্য নেই। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे। হে কেশব, এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের হত্যা করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কিরূপে সম্ভব? न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा। সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন। এদের যুদ্ধে বধ করে বিজয়, সেই বিজয়ের দ্বারা প্রাপ্ত রাজ্য ও রাজ্য সুখ অর্জুন চান না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? কেন? येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणांस् त्यक्त्वा धनानि च। যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলষিত ছিল কিন্তু পরিবার নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল কিন্তু তা স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ করাচ্ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলই এদের জন্য প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার, বন্ধু এবং আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে ভোগ, যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलाः श्वशुराः पौत्राः शालाः सम्बन्धिनस्तथा। এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং স্বজনগণই উপস্থিত হয়েছেন। एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা?
18 অক্ষৌহিনী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগী অর্জুন। সাধন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সম্মুখে এই সমস্যাই দেখা দেয়। সকলেই চায় সাধন ভজন করে পরম সত্যকে লাভ করতে, কিন্তু জ্ঞানী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখনই হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ, বন্ধু এবং গুরুজন সবাই সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে সুস্থিত করে তিনি পরমাত্ম স্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখনই তিনি অধীর হয়ে ওঠেন। পূজ্য মহারাজজি বলতেন, মৃত্যু হওয়া এবং সাধু হওয়া একই ব্যাপার। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না। যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান, মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলির প্রসারই জগৎ, অন্যথা জগতে আমার বলে কি আছে? তুলসীদাস কহ চিদ বিলাস জগ বুঝত বুঝত বুঝে, অর্থাৎ মনের প্রসারই এই জগৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন, তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ইহৈব তৈর্জিতঃ সর্গো এষাম সাম্যে স্থিতম মনঃ। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন। সকলের হৃদয়েই অনুরাগ আছে। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন। আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনার আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না, তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোনো সত্য আছে একথা অর্জুন এখনো জানেন না। নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতানাততায়িনঃ। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টতার রাষ্ট্র, তার থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধনাদিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে? এই সকল আততায়ীকে হত্যা করলে আমাদের পাপই আশ্রয় করবে। জীবন যাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আততায়ী বলে, কিন্তু যে আত্মোন্নতির পথে অবরোধ সৃষ্টি করে সে আরো বড় আততায়ী। আত্মদর্শনে বাধক কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবই আততায়ী। তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে
আমাদের বধ করা উচিত নয়। সবান্ধব কিরূপে? তারা সকলেই তো শত্রু ছিল। বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত। ইনি মামা, শ্বশুরবাড়ি, স্বজন সমুদায় এ সকলই অজ্ঞান। যখন এই দেহটাই নশ্বর, তখন এর কুটুম্বিতাই বা কি করে শাশ্বত হবে? যতক্ষণ মোহ, ততক্ষণই আমার সুহৃদ, আমার পরিবার, আমার জগৎ। মোহ নেই তো কিছুই নেই। সেজন্য অর্জুন শত্রুদেরও স্বজন রূপেই দেখতে পেয়েছিলেন। তিনি বলছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কিরূপে সুখী হব? যদি অজ্ঞান ও মোহ না থাকে, তবে কুটুম্বেরও কোনো অস্তিত্ব নেই। এই অজ্ঞানই আবার জ্ঞানেরও প্রেরক। ভর্তৃহরি, তুলসীদাস এমন অনেক মহাপুরুষ বৈরাগ্যের প্রেরণা তাদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। কেউ বা বিমাতার ব্যবহারে ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন, এও দেখা গেছে। यद्यप्येतेन पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्। যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশ জনিত দোষ এবং মিত্রদ্রোহে যে পাপ হয় তা দেখছে না, এ দোষ তাদের। তা সত্ত্বেও कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। হে জনার্দন, কুলনাশ জনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত্ত হব না কেন? কেবল আমিই পাপ করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের উপরেও দোষারোপ করলেন। এখনো অর্জুন নিজেকে বুদ্ধিতে শ্রীকৃষ্ণের চেয়ে কম মনে করছেন না। প্রত্যেক নতুন সাধক সদ্গুরু শরণাগত হবার পরে এই ধরনের তর্ক করেন এবং নিজে যে কম জানেন তা ভাবেন না। এ কথাই অর্জুনও বলছেন যে এরা না বুঝুক, কিন্তু আমরা তো বুদ্ধিমান। কুলনাশ জনিত দোষের ওপর আমাদের অবশ্যই বিচার করা উচিত। কুলনাশে কি কি দোষ হয়? कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मोऽभिभवत्युत। কুলনাশে সনাতন কুলধর্ম নষ্ট হয়। অর্জুন কুলধর্ম, কুলাচারকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसंकरः। হে কৃষ্ণ, পাপের বৃদ্ধি হলে কুলস্ত্রীগণ কলুষিত হয়। হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। অর্জুনের দৃষ্টিকোণে কুলস্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর দেখা দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্তের খণ্ডন করে আরো বলছেন, আমি অথবা স্বরূপ স্থিত মহাপুরুষ যদি আরাধনা ক্রমে ভ্রম উৎপন্ন করেন, তাহলে বর্ণসংকর দেখা দেয়। বর্ণসংকরের দোষের ওপর অর্জুন আলোকপাত করছেন। संकरो नरकायैव कुलघ्नानां कुलस्य च
पतन्ति पितरो येषाम् लुप्तपिण्डोदकक्रियाः। বর্ণ সংকর হলে কুলনাশকগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণ পতিত হন, বর্তমান নষ্ট হয়, পিতৃপুরুষগণ স্খলিত হন এবং উত্তর পুরুষদেরও পতন হবে। শুধু তাই নয়, दोषैरेतैः कुलघ्नानाम् वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः। এই সকল বর্ণ সংকর কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতকগণের সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়। অর্জুন মনে করতেন কুলধর্ম সনাতন, কুলধর্মই শাশ্বত, কিন্তু শ্রীকৃষ্ণ একথা খণ্ডন করে বললেন, আত্মাই সনাতন শাশ্বত ধর্ম। বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে কোনো না কোনো চিরাগত কুরীতি মেনে চলে। তেমনি অর্জুনও যা জানতেন শ্রীকৃষ্ণের অনুসারে তা কুপ্রথা। उत्सन्नकुलधर्माणाम् मनुष्याणाम् जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुमा। হে জনার্দন, যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। কেবল কুলধর্মই নষ্ট হয় না, পরন্তু শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়, এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। अहो बत महत् पापम् कर्तुं व्यवसिता वयम् यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः। দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও মহা পাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য সুখের লোভে নিজ কুলকে হত্যা করতে উদ্যত হয়েছি। এখনো পর্যন্ত অর্জুন নিজেকে কম জ্ঞাতা বলে মনে করছেন না। শুরুতে প্রত্যেক সাধক এইরূপই বলেন। মহাত্মা বুদ্ধও বলেছেন, মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন, যখন অর্ধেকের বেশি অবগত হন তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন। তেমনি অর্জুনও নিজেকে জ্ঞানীই ভাবছেন। তিনি শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে এমন কথাও নয়, কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুলনাশ করতে উদ্যত হয়েছি, খুব ভুল করছি। কেবল আমিই ভুল করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণকেও নাড়া দিলেন। অবশেষে অর্জুন নির্ণয় করলেন, यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युः तन्मे क्षेमतरं भवेत्। প্রতিকার রহিত এবং নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার অধিকতর কল্যাণ হবে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোকে প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্পদিনের মধ্যেই নিজের কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। মোহ এত প্রবল হয়।
তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধও করেন, তবু তা আমার জন্য অতি কল্যাণকর হবে। পরিবার তো সুখী থাকবে। সঞ্জয় উবাচ। एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापम् शोकसंविघ्नमानसः। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকসন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। নিষ্কর্ষ। গীতা শাস্ত্রে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের বর্ণনা করা হয়েছে। ঈশ্বরীয় বিভূতি সম্পন্ন ভগবৎ স্বরূপের সম্যক দর্শন করবার গায়ন হল এই গীতা শাস্ত্র। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয় সেই যুদ্ধক্ষেত্র এই শরীর, যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। যুদ্ধে প্রবৃত্ত সেনাসমূহের স্বরূপ এবং তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে। শঙ্খধ্বনির মাধ্যমে এদের পরাক্রম নির্ধারিত করা হয়েছে। তদনন্তর যে সেনার সঙ্গে যুদ্ধ করাচ্ছিল তাদের নিরীক্ষণ করা হল। এদের গণনা 18 অক্ষৌহিনী, অর্থাৎ প্রায় 6.5 আরব বলা হয়, কিন্তু এরা অনন্ত। এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি, একটি ইষ্টন্মুখী প্রবৃত্তি, দৈবী সম্পদ, দ্বিতীয়টি বহির্মুখী প্রবৃত্তি, আসুরী সম্পদ। দুটিই প্রকৃতি, একটি ইষ্টের দিকে উন্মুখ করে, পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায়, অন্যটি প্রকৃতিতে বিশ্বাস করায়। প্রথমে দৈবী সম্পদের বৃদ্ধি করে আসুরী প্রবৃত্তিগুলিকে নিঃশেষ করা হয়। তারপর শাশ্বত সনাতন পরব্রহ্মের দিগদর্শন এবং তাঁতে স্থিতি লাভের পর দৈবী প্রবৃত্তিগুলির প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধের পরিণাম দৃষ্টিগোচর হয়। সৈন্য নিরীক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। যাদের বধ করার কথা ছিল তারা স্বজনই ছিলেন। জীবের যত দূর পর্যন্ত সম্বন্ধ থাকে, জগতের বিস্তারও তার জন্য তত দূর পর্যন্তই হয়। অনুরাগের আরম্ভিক অবস্থায় পারিবারিক মোহই বাধা দেয়। সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এত দূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না, তখন তিনি ব্যাকুল হন। স্বজনের প্রতি আসক্তি ত্যাগ করার পথে যত রকমের অকল্যাণই দেখতে পান, তিনি কুপ্রথার মাধ্যমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, ঠিক যেমন অর্জুন করেছিলেন। তিনি বলেছিলেন, কুলধর্মই সনাতন ধর্ম। এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে, কুলস্ত্রীগণ ভ্রষ্টা হবে এবং বর্ণসংকর উৎপন্ন হবে। তাদের জন্ম কুল ও কুলনাশকদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করার জন্যই হয়ে থাকে। অর্জুন নিজ বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য ব্যাকুল ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব, অর্থাৎ শ্রীকৃষ্ণও পাপ করতে যাচ্ছেন। অবশেষে পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে হতাশ হয়ে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন। ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। টিকাকারগণ বর্তমান অধ্যায়ের নামকরণ অর্জুন বিষাদ যোগ করেছেন। অর্জুন অনুরাগের প্রতীক,
সনাতন ধর্মের জন্য ব্যাকুল অনুরাগীর বিষাদ যোগই কারণ হয়। এই বিষাদ মনুর হয়েছিল। হৃদয় বহুত দুঃখ লাগ, জন্ম গয়ু হরি ভগত বিনু। সংশয়ে পড়েই মানুষ বিষাদ করে। অর্জুনের সন্দেহ হয়েছিল যে বর্ণসংকর উৎপন্ন হবে, যারা নরকে নিয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, এমন বিষাদও তাঁর হয়েছিল। অতএব সংশয় বিষাদ যোগের সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।